গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে। যদিও অনেক আগে সব উঠে পড়েছি, অনেক কিছু কাজ কমপ্লিট। না উঠিয়ে আমি লগ ইন করে ফেলেছি। অনেকটা দুধ ছিল, আমাদের বাড়িতে কেউ দুধ খাবে না, সেই দুধ দিয়ে এখানে হবে পায়েস। আর এখানে বসিয়েছি চাল গোবিন্দভোগ চাল দেবে। তো মোটামুটি অনেক কাজই হয়ে গেছে। এখন এই চাটা খাই, টিফিনটা করে দিয়ে তারপর বাকি আবার এক্সট্রা কাজগুলো করতে হবে। আজকে আমার ট্রেন আছে, তো কিচ্ছু হয়নি, মানে প্যাকিং করবো বলেছিলাম কাল রাতে, এসে প্যাকিংটাও করতে পারিনি, টাইম পাইনি। এখন প্যাকিং করতে যেতে হবে, অনেক কাজ বাকি আছে। তো চলো আজকের দিনটা শেয়ার করছি, সাথে থেকেও আশা করি ভালো লাগবে। তো এখন বাজে মোটামুটি 4:15 মতো। তো কাজ থেকে উঠলাম, তো এখন না আমি ট্রেনে যাবো, যে খাবার বানাচ্ছি। তো ভাবছিলাম কী নেবো, রুটি তরকারি বা কিছু। বললাম না কিছুদিন যখন শরীর খারাপ ছিল, কিছুই খেতে ইচ্ছা করছে না। তো রুটি যদি বানিয়ে নিই রাতে, আমি এটা খেতে পারবো না, শরীরটা ভালো লাগছে না, তখন আর ভালো লাগবে না। তো কী করবো, এই তাড়াহুড়োর জন্য দেখো 2 নম্বরের পদ্ধতিতে, মানে ওই একটুখানি ফ্রাইড রাইস টাইপেরই করে নিয়ে যাচ্ছি, মানে তাড়াহুড়োতে 2 নম্বরই। মনে করে জল দিয়ে আমি ওটা তেল দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো নুন। এবার আমি তারপর এটাকে গরম জলটা হয়ে গেলে চাল দিব, নামাবো। ঘরের কিছুটা অবস্থা আমার এখন, মানে গোছানো চলছে। ভাতটাকে নামিয়ে আসলাম, ঠান্ডা হতে দিলাম। এবার সব গোছগাছ করি, সব কাটানো আছে, তারপর গিয়ে আমি ভাতটাকে ফ্রাই করবো। এই গোছগাছ করতে যা সময় লাগবে। আজকে সানসেটটা শুধু কি দারুণ ভিউটা আসছে না। আমি তো ছাদে যেতে পারলাম না, মানে এখনও টাইম হচ্ছে না বলে। এত সুন্দর লাগছে দেখতে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। মানে মোবাইলে কতটা আসছে ঠিক মানে মোবাইলে এতটা আসছে না যতটা খালি চোখে দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর আসছে। রান্না শুরু করি, বানাচ্ছি হচ্ছে এগ ফ্রাইড রাইস। তো আমার কাছে রসুন নেই দেখি এখন আনতে গিয়ে, তো এখন রসুন আনার সময়ও নেই। তো আমি আদা কুচি দিয়ে করে ফেললাম, বাপরে আদা কুচি ফোড়ন দিলাম, তো হালকা ভেজে নেব। অনেকটা গোল্ডেন হয়ে গেছে, এই জন্য পেঁয়াজটা দিয়ে দেবো। সব সবজিগুলো দিয়ে একটু নুন দিয়ে দিলাম, তাহলে একটু ভালো করে মজে যাবে তাড়াতাড়ি। আমার টাইমটা কম, তাড়াতাড়ি রান্না করতে হবে। রান্না করে ধরো একটু ঠান্ডা করে তারপর নেব, গরম গরম তো প্যাক করা যাবে না। সবজিগুলোকে ফ্রাই করে ডিমটাকে দিয়ে এখানে ভুজিয়া করে নিলাম। ডিমটাকে আগে ভেজে নিতে আমি ভুলে গেছিলাম, তেল বেশি দিয়ে দেওয়া হয়েছিল, তাই আর নামাইনি। দেরি হচ্ছে দেখে আর চেঞ্জ করার ঝামেলাটা করলাম না। এদিকে চা বসালাম, চাটা খেয়ে যাই, মাথা ধরে যাবে। দেখো খুব সুন্দর, মানে ক্লাম্পগুলো এসছে নিয়ে, ভুজিয়াটা বেশ সুন্দর হয়েছে। ব্যাস হয়ে গেল। এবার ভাতটাকে মিক্স করে দিলেই হয়ে যাবে। গোলমরিচ টলমরিচ সব দেওয়া হয়ে গেছে এটার মধ্যে, একটু সয়া সসও অ্যাড করলাম। আমার খাওয়া রেডি, ঠান্ডা করতে দিলাম ফ্যানের নিচে, আর এই চাও আছে, তারপর খাচ্ছি পর ঠান্ডা। আমরা বেরিয়ে যাচ্ছি এখন, চল এখন ভিডিও করিস না, দেরি হয়ে যাবে। তো আমাদের গাড়ি চলে আসছে, এখন মোটামুটি তোমার 6:15 মতো বাজে। আজকে আমরা দেরি করিনি, আগের দিন খুব দেরি হয়ে গেছিলো, ট্রেন প্রায় মিস হওয়ার থেকে মানে কোনো মতো বেঁচে গেছি, তো সেই জন্য সঠিক সময় ধরে বেরিয়ে গেলাম। তো যাই হোক, আমরা ভালোই জ্যাম পেয়েছি রাস্তায়, তো যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম কোনো সমস্যা হয়নি। আমরা এখন এখানে অনেকক্ষণ ধরেই প্রায় জ্যামে দাঁড়ানো। এটা হচ্ছে খিদিরপুর ডক। তো এই দেখো এখানে জাহাজ দেখা যাচ্ছে, এটা হচ্ছে জাহাজ পুরোটা। তো পার হয়ে গেলাম, ভালো করে দেখাতে পারলাম না। তো এই খিদিরপুরের উপর দিয়ে আমরা যাচ্ছিলাম এখন। যেহেতু সোমবারের দিন,
অফিস টাইম থাকবে, সব মানে সবারই ছুটির টাইম মোটামুটি এই সময়টা, তো ভিড় হওয়াটা খুবই স্বাভাবিক। তো সেজন্যই সেই সব কথা মাথায় রেখে একটু তাড়াতাড়ি বেরোনো আর কি, যাতে মানে নির্ঝঞ্ঝাটভাবে পৌঁছে যাওয়া যায়, কোনো প্রবলেম না হয়। তো এই দেখো এখন জ্যাম পেরিয়ে এটা হচ্ছে তোমার ওই খিদিরপুরে একটা শিব মন্দির আছে সেটা। তো এখন আমরা এই বিএসএফ ক্যাম্পটাকে পার করছি। তবে যাই বলো, রাতের বেলা কিন্তু কলকাতাটাকে দেখতে ভীষণ সুন্দর লাগে, লাইটিংগুলো দেখো ভীষণই সুন্দর লাগছিল দেখতে। দেখো এখানে হচ্ছে তোমার ঈদ উপলক্ষে, এটা হচ্ছে তোমার এই শিয়ালদা যাওয়ার রাস্তাটা। এটা তোমার মোটামুটি ওই কি বলে জায়গাটার নাম ঠিক মনে পড়ছে না, রাজাবাজার সম্ভবত, আমি এই দিকটা খুব একটা চিনি না। তো এই দিক দিয়ে দুধার দিয়ে না পুরো একদম ঈদের জন্য সিমুই আরও যা যা হয় আর কি, সব কি সুন্দর দোকান নিয়ে বসছে। দুপাশে লাইন দিয়ে জামা কাপড়ের দোকান তো আছেই, তারপরে মল্লিক বাজার এরিয়া সম্ভবত, হ্যাঁ মল্লিক বাজার এরিয়া এটা। তো এই দিকটাকে কী বলে আমি জানি না, এরপরেই তোমার মল্লিক বাজারটা পড়ে। তো এই দিক দিয়ে এই যে এটা হচ্ছে মল্লিক বাজার এরিয়া। মল্লিক বাজারটা মনে করো আমি আমার হাজব্যান্ডের সাথে দু একবার আসছি, সেই সূত্রে জানা। তো তার পেছন মানে তার আগে এই শিমুনি দোকান টোকানগুলো পড়ছে, তো জানি না মনে নেই কি নামটা। তো এই তো আমরা মোটামুটি পৌঁছে গেছি শিয়ালদা, এখন ঢুকছি শিয়ালদার দিকে। তো এই দেখো আমরা এখন শিয়ালদা পৌঁছে গেছি। চারপাশটা মানে জাস্ট ঝলমল করছে, মনে হচ্ছে দুর্গাপূজার সময় যেমনটা করে আর কি, ভীষণ সুন্দর লাগছিল। তো আমার এখন মোটামুটি ওই তোমার 7:30 নাগাদ বাজে, 7:30টার দিকে আমরা পৌঁছে গেছি। আমাদের ট্রেন তোমার 8:35-এ, তো এখনও আমাদের অনেকটাই সময় আছে। এখন আমরা ধীরে সুস্থে আছি, নর্মালি ওই 11-12 থেকেই দেয়। তো আমরা এখন ওইখানেই গিয়ে দাঁড়াচ্ছি, তারপর যখন টাইম হবে ট্রেন দেবে সেই অনুযায়ী নেক্সট স্টেপ নেওয়া হবে। তো যেহেতু আমরা বাড়ির থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম 6:15 নাগাদ, তখন তো কিছু খেতে পারিনি, শুধু একটু চা খেয়েছিলাম, প্রচুর খিদে পেয়ে গেছিলো। তো এখান থেকে আমরা ট্রেনে খাওয়ার জন্য একটু বিস্কিট নিলাম, আর আমার ছেলে স্যান্ডউইচ খেলো, আমি একটা প্যাটিস খেলাম। তারপর এখানে দাঁড়িয়ে আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম। এন্ড মুমেন্টে তোমার মোটামুটি 7:55 মতো বাজে, তখন অ্যানাউন্স করলো যে ট্রেন 12তে না এসে 14তে আসবে। তখন আর কি আবার দৌড় দিলাম। মানে বিরক্তিকর লাগে এই জিনিসটা, হুটহাট করে টাইমিংটা চেঞ্জ করে, মানে প্ল্যাটফর্ম নাম্বারটা চেঞ্জ করে দেয়। তারপর ওই গিয়ে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, যেমনটাই হয় আর কি, সবাই তো ওয়েট করছিল, প্রচুর ভিড় স্টেশনে। তারপর যাই হোক উঠতে পেরেছি, আর ট্রেনও রাইট টাইমেই ছিল, কোনো সমস্যা হয়নি। কিন্তু এই লাস্ট মোমেন্টে বললে না ভীষণ সমস্যা হয়, লাগেজগুলো তো থাকে না। তো আমরা যখন এখানে দাঁড়িয়েছিলাম, তো এটা হচ্ছে তোমার ওই উত্তর কী বলে এই সরি, আমরা আসছিলাম কাঞ্চনকন্যা করে। তো এই যে কাঞ্চনকন্যা ঢুকছে, আমরা এখন প্ল্যাটফর্ম 14তে দাঁড়িয়েছিলাম। প্রথমে 12তে দাঁড়িয়েছিলাম, ওটা ক্রস করে এখানে 14তে এসে দাঁড়িয়ে আছি। তো দেখলাম B3টা আমার এখানে সামনের দিকেই ছিল, তো আমি এই সামনের দিকে ওখানে দাঁড়িয়েছিলাম, বেশি দূর আমাদের যেতে হয়নি। তো এই যে ট্রেন দিয়ে দিয়েছে রাইট টাইমেই, আর তোমার ছেড়েওছে রাইট টাইমে, কোনো সমস্যা হয়নি। তো এই তো এখন ট্রেন ঢুকছে আমাদের।
আজকের জন্য আমাদের এটাই হচ্ছে ঠিকানা এক রাতের জন্য। তো আমাদের লোয়ার সিটি পড়েছিল, এই পাশে লোয়ারটা আমার ছিল আর এই পাশে লোয়ারটা আমার ছেলের ছিল। তো এই যে সবাই সবার লাগেজ সেট আপ করছিল। তো একদম ঢুকেই ফার্স্ট কামরাটাই ছিল আমাদের। আর তখনও মানে সবাই উঠছিল ধীরে ধীরে, কিন্তু মোটামুটি ট্রেন প্যাকটাপই ছিল, কোনো সমস্যা মানে কি বলবো, মানে টিকিট নিয়ে যে সমস্যাটা ফেস হচ্ছিলো ট্রেনে উঠে সেটা বোঝা যাচ্ছিলো। একটা সিটও ফাঁকা ছিল না, আর এসি যাচ্ছিলো ট্রেনে একদম মানে প্যাকটাপ, এরকম প্যাকটাপ খুব কমই যায়। তো যাই হোক, এবার আমরা গিয়েছিলাম কারণ এখন ট্রেন ছাড়া মোটামুটি সময় হয়ে গেছে। তো এই দেখো ট্রেন ছেড়েও দিল। আমি একটুখানি দরজার সামনে এসে দাঁড়িয়েছিলাম ভিডিও করার জন্য। তো এই যে শিয়ালদা স্টেশন ছাড়ছে। তো দেখো আমরা এখন রাতের খাবার খেয়ে নিচ্ছিলাম, এখন ওই মোটামুটি 9:30 মতো বাজে। খাবার খেয়ে আমরা তারপর শুয়ে পড়েছিলাম। তো এই যে আমার ছেলে প্রথমে আমার সাথে কিছুক্ষণ শুয়েছে, তারপর গিয়ে ওর সিটে শুয়ে পড়েছিল। তো এখন ওই সিটে বসে সবাই খাবার খাচ্ছিল বলে আমরা আমাদের সিটে এখন দুজন মিলে শুয়েছিলাম। তো এই ছিল আজকের একটা ছোট্ট মিনি ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট।